দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার সংবাদভিত্তিক প্রতিবেদন। দর্শক, জুলাই বিপ্লবের নামে ইউনূস আসিফ নজরুলের ছাত্রের নাম ধরেই বাংলার কতিপয় কুলাঙ্গার, রাজাকার, জঙ্গি বাইডেনের অর্থে বাংলাদেশটির আজ ধ্বংসের পথে নিয়ে এসেছে। বাংলাদেশের একজন সাধারণ মানুষ এই ব্যাপারে কি বলছে শুনুন। ভয়েস অব ক্যালকাটা। 5 আগস্ট ছাত্ররা এই দেশ নাকি স্বাধীন করছে, তো তারা যদি এই দেশ স্বাধীন করে থাকে তাহলে 5 আগস্টের পরে এই দেশে লুটফাট, ছিনতাই, রাহাজানি, ধর্মার এগুলি কেন চলতেছে? স্বাধীন দেশে তো আমরাও তাহলে স্বাধীন, তাহলে তো আমারও স্বাধীনতা থাকতে পারে। আমি ঠিকমতো কেন কথা বলতে পারতেছি না? আমার কি অধিকার নাই? একটা লোক আওয়ামী লীগ করবো, বিএনপি করবো, জাতীয় পার্টি করবো, সে যার যার দল। আজকে মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া কেন? এই দেশে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা স্বৈরাচার, ঠিক আছে, সে যদি স্বৈরাচার হয়ে থাকে ভালো কথা, তার খারাপটা সবাই দেখে, ভালোটা কি কেউ দেখে না? মেট্রো আর ফেলায় যদি ঢাকার শহরে যদি না থাকতো তাহলে ঢাকার মানুষ জায়গাতে বন্ধ, নগদ বন্ধ, সামনেও যাইতে পারতো না, পিছু যাইতে পারতো না। আমি প্রমাণ, আমি তো মৈশাব। তারপরে কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, মেট্রো রেল, এই সরকার কি না করছে? প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক এমন কোন লোক নাই যে না পাইছে, যে পাওয়ার দরকার তারে দিছে। এখন হয়তো একটা মানুষে 90টা ভালো কাজ করলে তার 10টা খারাপ কাজ থাকে। এটা যে কোনো সরকার আসুক, বিএনপি আসলো এটা করবে, জামাত আসলো করবে, হয়তো একটু কম আর বেশ, কিন্তু এই জন্য তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায় না। অন্য নেতা কর্মীরা দায়ী হইতে পারে, তারা অপকর্ম করতে পারে, এজন্য তো শেখ হাসিনা এটার হিসাব দিব না, দিব যারা অপকর্ম করছে তারা। আর আজকে স্বৈরাচার, এখন তো মানুষ না খাই মরতেছে, রাস্তাতে ছিনতাই হইতেছে, লুটফাট হইতেছে। 5 আগস্টের পরে আজকে দেশে কি হইতেছে এটা কি দেখে না? ছাত্র ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ, যে ছাত্র ভাইরা কেন, তারা শুধু এখন শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা অন্যায় করছে, এখন তারা ক্ষমতা, তারা দেশ স্বাধীন করছে, তাহলে দেশ স্বাধীনের পরে কেন এখন দেশে লুটফাট হবে, জোর জুলুম হবে, অন্যায় হবে? তাহলে তো স্বৈরাচারে ভালো ছিল। আমাদের দেশের সিচুয়েশন খুব খারাপ হয়ে যাইতেছে। আমি একটা গাড়ি চালাই, আমার 2টা বাচ্চা আছে, বাচ্চার পড়ালেখা করাই, তো নিজের সংসার নিজেরটা নিজে করবো, আরেকজন দিব না, আমি আরেকজনের কাছে চাইও না। যে দেশ ভালো চালাবে সে আসুক, আর ফাগলামি করবো, ফাগলামির দেশ নাই। 3 লক্ষ মা বোন, 30 লক্ষ মানুষের জীবন শহীদের বিনিময়ে এই দেশ স্বাধীন। সেই দেশ আবার নতুন করে স্বাধীন। জানি না আমরা এই দেশের সিচুয়েশন কি, একমাত্র আল্লাহই জানে। আর যারা স্বাধীন করছে তারা যদি দেশ ভালো চালাইতে পারে সবাই খুশি। দেশটা একটা ফাইজলামির দেশে পরিণত হয়েছে। অচিরেই দেশে আর একটা গৃহযুদ্ধের আশঙ্কা আমরা প্রকাশ করছি। আজকে এই যে আমি হকার, আমাকে সারা বাংলাদেশের মানুষ ছিলেন, আমার রুটি রোজগার আজকে বন্ধ। এর কারণ ইনকাম সোর্স তো বন্ধ ভাইয়া, প্রত্যেকটা কাজকর্ম বন্ধ। যেমন ইউনিয়নের চেয়ারম্যান নাই, উপজেলার চেয়ারম্যান নাই, এদের সাথে যারা কাজকর্ম করে প্রত্যেকে তো টাকাটা একটা রুলিং হয়, তাই না? ওই টাকাটা যেহেতু বন্ধ করে রাখছে, যার কারণে সাধারণ মানুষের পকেটে কোনো টাকা নাই। আমার একটা ঘড়ি কিনতে গেলে তো একটা মানুষের টাকা থাকা লাগবে। সে বলতেছে ভাই ভাতে খাইতে পারতেছি না, আমি ঘড়ি কিনবো কিভাবে? তো এভাবে একজনকে দিয়ে একজন